আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আজকে আপনার সামনে আমি চরমোনাই কিতাব থেকে আরেকটা বিষয় তুলে ধরতে চাই, যেটা আমার হাতে এখন আছে। হলো আবার দেখাচ্ছি, ঐতিহ্যবাহী চরমোনাইয়ের দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাক রহিমুল্লাহ এর রচনাবলী। তো ইনি হচ্ছেন বর্তমানে যে আমাদের সমাজে চরমোনাই পীর নামে সবাই পরিচিত সবার কাছে। তার দাদা হন ইনি, এবং তার হাত ধরেই চরমনের যে পীর মুরিদি যে সিস্টেমটা, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। তো এই কিতাবের সবকিছুর উপর তাদের আকীদা নির্ভরশীল, এবং এই আকীদা কতটুকু ইসলামিক সেটা আপনারা বিবেচনা করবেন। তো আমি এই কিতাবের একটা অংশ তুলে ধরতেছি, সেটা হলো এই ইয়াদে খুদা বা ভেদে মারফত এর 15 নম্বর পৃষ্ঠা। এখানে হজরত শামসুল তাবরিজি রহিমুল্লাহ এর নকল তুলে ধরা হয়েছে। তো প্রথম দিক দিয়ে এতটুকু একটা ঘটনা বর্ণিত হয়েছে। এই ঘটনাটা আপনারা পড়ে নেবেন আশা করি। আমি এটা ধরে রাখছি, আমি এটা সংক্ষেপে বলতেছি ঘটনাটা। এখানে বলা আছে, একটা বৃদ্ধ ছিল, এক বৃদ্ধে তার পুত্র মারা যাওয়ার পরে একমাত্র নাতি ছিল। সেই নাতিটি তাকে গাভী দুধ দুধ দুয়ে এটা বিক্রি করে তাকে খাওয়াতো। তো যাই হোক, সেই নাতিটি মারা যায়। মারা যাওয়ার পরে বৃদ্ধটি সেই নাতিটিকে সামনে নিয়ে কাঁদতে থাকে। তো এই সময় এই বুজুর্গ ব্যক্তি কিংবা পীর এই বৃদ্ধকে দেখতেছিল যে তার নাতিকে সামনে নিয়ে কাঁদতেছে। তখন এই ঘটনাটা দেখেন, যে তখন তখন ঘটনা এখানে বলছে, হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? মানে তার নাতি যে মারা গেছে, কিংবা তার নাতি যে তাকে খাওয়াতো গাভীর দুধ বিক্রি করে, তো এই ঘটনা কি সত্য কিনা? তখন বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়ার কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। ভালো মতো দেখুন কি বলছে, তুমি আমার হুকুমে দাঁড়াও। এটা কতটুকু ইসলামিক আমার বোধগম্য নয়। তারপর বলতেছে, তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল, দাদা, তুমি মরিয়াছিলে, এখন কিরূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর অলি আমাকে জিন্দা করেছেন, আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হলো। তৎকালীন সময় একজন বাদশা ছিলেন যিনি কিনা খাঁটি মুসলমান, তার কাছে ঘটনা পৌঁছাইলো। তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, মানে পীরকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন যে, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও। দেখুন, বাদশাহ বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাদশাহ তো ঠিকই বলতেছে। এখন দেখেন, তারপরে কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। দেখেন, তাহার আন্দাজ নাই। এই কথা কতটুকু ইসলামিক আল্লাহর সাথে বলা যায়, কতটুকু বেয়াদবি বা আদব, সেটা আপনারাই বিবেচনা করবেন। তারপরে দেখুন, এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল, তাহাও ছিনিয়াছে, বাকি ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি, তারপরের পৃষ্ঠে যেতেছি, তাই আমি বেদে মারফত এর 16 পৃষ্ঠা, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ ছিনিয়া আসিয়াছি। তো এটাকে পরবর্তীতে আরো কিছু ঘটনা আছে, যে এটাকে শরীয়ত বলতেছে, এবং বাদশাহ যে বলছিল যে তুমি শিরক করছো, এটা এটা আসলে শরীয়ত না, শরীয়ত হবে হলো এই পীর যেটা বলছে সেটাই শরীয়ত। এখানে এগুলাই উল্লেখ করা হয়েছে। তো এগুলা এদিকে না গেলাম। তো এই কিতাবের থেকে আমরা জানতে পারলাম তিনটা বিষয়। সেটা হলো যে আল্লাহর হুকুমে না, সেটা হলো পীরের হুকুমে মৃত মানুষ জীবিত হয়। দ্বিতীয়ত, যে আল্লাহর আন্দাজ নাই। এই ধরনের কথা কতটুকু যৌক্তিক সেটা আপনারা বিবেচনা করবেন। আরেকটা কথা হলো জোরপূর্বক আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে আনা, এটা কতটুকু যৌক্তিক আপনারা বিবেচনা করবেন। তো আমার দায়িত্ব শুধু তুলে ধরা, আমি তুলে ধরলাম। আল্লাহ তাআলা সূরা ইমরানের 27 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুরিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিদুন নাহার ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অর্থাৎ আল্লাহ তাআলা দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়। আল্লাহ তাআলা জীবিতকে মৃত করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন। তো আমাদের ইসলাম ধর্মে যতটুকু আকীদা আমরা বিশ্বাস করি সেটা হলো যে একমাত্র আল্লাহরই ক্ষমতা আছে কাউকে জীবন দান করা এবং কোনো মৃতকে জীবিত করা। তো এই পীরের কিভাবে ক্ষমতা আসলো সেটা আপনারা বিবেচনা করবেন। আর এটা স্পষ্ট যে কি ধরনের আকীদা সেটা আপনারা বিবেচনা করবেন। আর এই এই কিতাবে যতগুলা বুজুর্গদের কাহিনী বলা হয়েছে সবগুলা কে এই পীর কিংবা চরমনের পীর তাদেরকে আদর্শ বলতেছেন যে তারা হলো বুজুর্গ ব্যক্তি, তারা হলো ইসলামের আদর্শ এবং তাদেরকে তাদের এই কুফরিগুলাকে তারা কিংবা শিরকিগুলাকে তারা শিরক বা কুফরি হিসেবে বলতেছে না, তারা বলতেছে যে এটাই হলো শরীয়ত। এখানে আরো অনেক কাহিনী আছে যেটা বলে শেষ করা যাবে না। তো আপনারা বিবেচনা করবেন এটা কতটুকু ইসলামী। আমার দায়িত্ব আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর আপনাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, আপনারা বিবেচনা করবেন যে এটা কতটুকু সঠিক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।